श्वेताम्बरं घोररुचिसनातनं शन्दं सुमल्लभजनं गुह्यालयं सद्भक्तिमयम् गुरु हरि वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सद्गजातं तं सर्वं स्वाध्वीपं स्वावभूतं परिजनसहितं श्रीकृष्णा चैतन्यदेवं श्री राधा कृष्ण पावनं शरणं ललिता श्री सखा वरहापितशिरमं श्रीरमदतिलकं कुण्डलाकान्तगण्डं कञ्जाखं कण्ठस्मितं सुवर्णस्वाधरया श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्त्वं युवति सतसितं ब्रह्मगोपालदेशं नारायण नमस्कृत्य नरं नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् यं प्रवदन्तमनुपेतमपि तत्कृतं दैपायनविरहकातराज्वहावन् पुत्रेति तन्मयतया तनुर्विधेतु स्वं सर्वभूतहृदयं मातरश्री यशाभावसुखसारं मत्मामतीकतां तमनम् संसाराय पुराय गुह्यं व्यासमुपयामि गुरुमुनीना तुलसी काननं जप्तो जप्त पद्मवनानि च पुराण पठनं जप्तो तत्तो संवेदीकरणं जय सनातन भक्त रघुनाथ श्री रघुपाल भक्त दास रघुनाथ जय गोसाई कवि चरणं वंदन
प्रेम का जन्म जन्म लियो सब द्वार को छाड़ के मैं आयो तिहार द्वार अब किसे भान किया श्रेयतां श्रेयतां चिंततां भक्त बुझे ना बुझे के हो सुनिते सुनिते से हो कि अद्भुत चैतन्य चरिता कृष्ण उपजवक्ति की जानी गए रसुरीति सुनिले हुई रे बड़ो गीता जय जय गौर भक्त गौर दार प्राण कृपा करि परमने प्रेम भक्ति गौरांग भक्त गोष्ठी सहित जय जय सुन ले चैतन्य कथा भक्ति आज के श्रीमन महाप्रभु की गौर सुंदर चरितार साथे एवं हमारे प्राणीर प्राण कोटि प्राण श्री राधा माधव कुल देवता हमारे श्री श्री माता गंगा माता वंश अवतंश हमारे बाबा नाम तो भूले राममोहन गोस्वामी हाँ राममोहन गोस्वामी महाराष्ट्र गृह आज के कुल देवता चरणे আমরা মানে দর্শন করে আমাদের জীবন কৃতার্থ হচ্ছে বাস্তবিক মনুষ্য জীবন প্রথমেই তো হচ্ছে শ্রীমদ্ ভাগবতে সূত্র দিয়েছেন দুর্লভম মনুষ্য জন্ম दुर्लभम मनुष्य जन्म दहीनाम क्षणभंगुरम तत्रापि दुर्लभम मन्ये वैकुंठ प्रिय दर्शनम वास्तविक भगवान श्री चरणे जे जाके भक्ति बला হয় সেই ভক্তি বা মনুষ্য জীবনের যে উদ্দেশ্য मनुष्य जीवन क्या भगवान हमारे दिए सब की करे আমরা জানব যদি সাধু সঙ্গ না এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় আর ভাগবত তো বললেন যে ये चैतन्य चरितामृत में एक पहलू साधु यदि दर्शन दे जाए दर्शनम तबलोकस्य सर्वथा अवबल परम ये शब्द दिए এই জন্য কৃষ্ণ ভক্তি যাকে বলা হয় সেই কৃষ্ণ ভক্তি যদি জীবের ভাগ্য যদি বহু জন্মার্জিত সমুদ্রে না ভাগ্য উদয় না অল্প ভাগ্যে কিন্তু সাধু সঙ্গ পাওয়া যায় না এই জন্য বহু জন্মার্জিত সমুদ্রে না ভাগ্য উদয় না যত বই সঙ্গ লব্ধা সাধু সঙ্গ করলে আর সেই সাধু সঙ্গ মানে কি সাধু সঙ্গ মানে একমাত্র হচ্ছে কৃষ্ণের কথাই হচ্ছে সাধু সঙ্গ একমাত্র গৌর কথাই হচ্ছে সাধু সঙ্গ একমাত্র সেই
প্রেমময় হরির কথাই হচ্ছে সাধু সঙ্গ, আর কোনো আন কথা না। কেন? बिनु सत्संग ना हरि कथा तो मोह गई ना भाग, अब मोह गए बिना हुई ना हरि अनुराग। এই মোহ কি করে যাবে? আর মোহ না গেলে ভগবানের শ্রী চরণে অনুরাগ হয় না। সাধারণ এই জগতে যে আহার নিদ্রা मैथुन ইত্যাদি এই বস্তুর প্রতি জীবের বিশেষ আকৃষ্ট হয়, কিন্তু কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা, কৃষ্ণ বিষয় শোনার জন্য কেন চিত্ত আকৃষ্ট হয় না? এই জন্য শ্রীমৎ মহাপ্রভু গৌর সুন্দর এই কলিযুগ প্রণব কলিযুগ সর্বযুগ সার এই যুগকে প্রণাম করেছেন। কেন না শ্রীমৎ মহাপ্রভু গৌর সুন্দর এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি আমাদেরকে আধার দিয়েছেন। আধার আমাদেরকে এক আশ্রয় দিয়েছেন, আধার দিয়েছেন। কলিযুগ কেবল নাম আধারা, সুমিরি সুমিরি নার পুতরি পারা, এই রামচরিত্র মানুষ বলছেন। এই জন্য মহাপ্রভু গৌর সুন্দর তিনি তো সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু। श्री राधाया प्रणयमयी मां कीदृशवानैवा साधु जनार्दन मधुरिमा कीदृश मदीय सत्वं चांसा कीदृशवा मदीय सत्वं चांसा मदन भवत उद्भवार्थ समजनी शुचिधर बसिंतु हरि ये चैतन्य चैतन्य बोलছেন। সেই ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন শ্রীকৃষ্ণ এই সূত্রের মধ্যে এত রহস্য আছে, এত রহস্য আছে। এই সূত্রকে আস্বাদন যদি আমরা করতে পারি, আহা এই হরিনাম বা আরো আরো যে আমরা যে পাই কীর্তন করি, এটা হচ্ছে মহাপ্রভু দিয়েছেন, কিন্তু আসল যে দেওয়া সেটা আমরা বিশেষ ভিতরে প্রবেশ করি না। কেন না? সে তোমার রকম লোক হলে তবেই তো আমরা দিতে পারবো, আর আমার রকম তেমনি পাত্র হলে তো কেউ দিতে পারবে। শ্রী রাধা প্রণয় মহিমা কিদৃশবা নৈবা, হরি হরি কি মোর কর্ম অভাব, বিফলে জন্ম গেল হৃদয় রইল সেল, নাহি ভেল হরি অনুরাগ। তাই এই যে প্রণয় আনছে, প্রণয় প্রণয় মানে হচ্ছে কি অনুরাগ। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে গোবিন্দকে পাওয়া, কৃষ্ণ পাওয়া, কৃষ্ণ সেবা পাওয়া, কৃষ্ণকে যে নিজের করে দিয়ে সেবা করা। কে আমাদেরকে শুনিয়ে দিবেন, কে আমাদের জানিয়ে দিবেন? এই জন্য আমাদের সাধু সঙ্গ বহুত প্রয়োজন আছে। বিন্দানি সর্বতাম পহায় দুরাজ বিন্দাজমি মনুসর প্রণয়ন চেত। সেই বৃন্দাবনের কথা, রাধা গোবিন্দের কথা কে শোনাবে? এই জন্য প্রণয় না আসলে, অনুরাগ না আসলে বাস্তবিক হরি কথাও ভালো লাগবে না, কৃষ্ণ কথাও ভালো লাগবে না। কোন সময় 56 ভোগ থাকলেও 56 ভোগ কিন্তু খিদা নাই, তাহলে ভালো লাগে না। কোন সময় আলু সিদ্ধ, সাধারণ একটা ডাল আলু সিদ্ধ হলেও প্রচুর খিদা যখন লাগে তখন মনে কি অমৃত পেলাম। তাই আজকে এই উৎসব চলছে রাধা মাধবকে নিয়ে। আমাদের মূল উৎসব হচ্ছে রাধা মাধবকে কেন্দ্র করে। আজকে আমরা এই কাটুয়া নগরে, আহা যে কাটুয়া নগরে শ্রীমৎ মহাপ্রভু গৌর সুন্দর কেবল জীবের জন্যই তিনি মহাপ্রভুকে কপট সন্ন্যাসীও বলা হয়েছে।
জীবকে উদ্ধারের জন্য, জীবকে করুণা করার জন্য তিনি এখান থেকেই আর জীবের করুণা দেওয়ার জন্য, প্রেম দেওয়ার জন্য এখান থেকেই শুরু করেছেন। সন্ন্যাস পন্থীতে মরে করিবে নমস্কার, খণ্ডিবে সব দুঃখ পাইবে নিস্তার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন যে মনমনা ভব মদভক্ত মজ্জাতি মাং নমস্কুরু। আজকে আমাদের বিশেষ সৌভাগ্য যে আমরা রাধা মাধবের চরণে এসে আর তারই লীলা কথা শোনার সৌভাগ্য হয়েছে। তো মঙ্গলাচরণ কে নিয়ে শ্রীমৎ মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু কেন দাতা থাকে কিন্তু একজন দোয়ার লোকও থাকে। কোন সময় রান্নার লোক থাকে, আবার ভান্ডারিও থাকে। তো প্রেমের ভান্ডারি হচ্ছেন আমাদের করুণার ভরা যে হৃদয়, সেই নিত্যানন্দ প্রভু তিনি অকাতরে কোন প্রকারে বিচার না করে চণ্ডাল ব্রাহ্মণ সম্মুখে যে এসেছেন তাকেই হৃদয়ে লাগিয়ে কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছেন। গোপী প্রেম কহে যেই ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। এই জন্য নিতাই চাঁদের করুণা, গৌর সুন্দরের করুণা আমাদেরকে খুব সরল করে গাইতে হবে। আমাদের আচার্যগণ বলছেন এত নিতাই চাঁদকে আমরা স্মরণ করি কেন? আজকে যেখানে আমরা বসে আছি সেই নিতাই চাঁদেরই এই প্রেম স্বরূপিণী সাক্ষাৎ গঙ্গা মাতা, তারই বংশজ গৃহেতে আমরা আজ নিত্যানন্দ প্রভু এবং পরিকর স্মরণ করছি। কেন? স্মরণেই হচ্ছে কি জীবনকে সুখ দেয়। এই জন্য সাধ্য সাধনে বলেছেন যে সাধন কি আর সাধ্য কি। সাধন এইটাই হচ্ছে, নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন মনের স্মরণ প্রাণ, মথুর মথুর ধাম বিলাসে যুগল স্মৃতি সার। সাধ্য সাধন এই বই আর নাই, এই তত্ত্ব সর্বতত্ত্ব সার। তো আজকে আমরা সেই গঙ্গা মাতাকে এবং সেই প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভুকেও আমরা স্মরণ করব। এসেছে নিতাই ভয় নাহিয়া, এসেছে নিতাই ভয় নাহিয়া, এসেছে নিতাই ভয় নাহিয়া, এসেছে নিতাই ভয় নাহিয়া। একবার গৌর হরি বলে ছুটিয়া, তোরা গৌর হরি বলে ছুটিয়া, গৌর হরি বলে ছুটিয়া। নিতাই করুণার ভরা পাগলে পারা, নিতাই করুণার ভরা পাগলে ভরা। করুণার ভরা পাগলে করুণার ভরা পাগলে
সুরধরি তীরে চলে যায়, সে যে সুরধরি তীরে চলে যায়, এসেছে গীতায় ভয়নিয়ায়, এসেছে গীতায় ভয়নিয়ায়, গৌরী বলে Hey, 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 hey,
শুনতে না একবার হরি বলে শুনতে না নিতাই গৌর হরি নিতাই গান যিনি মার কেও প্রেম দিয়েছেন मेरी चीज पर सिर का नाम खाई हुई का प्रेम जीवन देखो एक प्रेम ये शब्द हमारे जाते प्रेम मेरी सवाल प्रेम करते क्या है किंतु वास्तविक जो प्रेम ये शब्द আমাদের বুঝতে গেলে প্রেম के शब्द के বুঝতে গেলে ব্রজগোপীদেরকে স্মরণ করতেই হবে ব্রজগোপী ব্রজের সেই যে অহতকে আপত্তি যারা আজাদ সন্তোষিততি যে ভাগবতী শ্লোক বলছেন তারা হেতুরই ভালোবাসেন ভালোবাসো কিন্তু যে ভালোবাসার মধ্যে কোনো হেতু থাকবে না তৎসুখে সুখম তৎসুখে সুখম কি করে প্রেম আসবে আমরা তো নিজে সুখী সুখী হতে চাই আত্মসুখ প্রতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণ অন্তরে প্রতিবাঞ্ছা করে প্রেম নাম এই জন্য কাম প্রেম বহুত অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর গোবিন্দের জন্য বাস্তবিক আমরা কিছু করতে পারি গোবিন্দকে আপনি কি দিলেন আপনার কাছে কি আছে ব্রজগোপীগণ ভগবান ব্রজমণ্ডলে একবার রাস করেন নিত্য রাস আছে ব্রজের মধ্যে নিত্য রাস ব্রজগোপীগণ নিত্যই কিন্তু গোবিন্দের সান্নিধ্য লাভ করে তারা সেই প্রেমময় গোবিন্দের সঙ্গে মিশ্রিত হয়ে গোবিন্দকে আনন্দ দিয়েছেন এই জন্য এক সূত্র পুরাণেতে বলতেছেন কিমম বৃন্দাবনম অথবা নিজ মন্দিরে বাস কিমম কনকাসনে কিমম ইন্দ্রম ভজে কিমম নরকম ভজামি শ্রীকৃষ্ণ সেবরম বিনু পুত্রার্পিণ সুখম আমরা প্রত্যেকেই সেই সুখের অনুসন্ধান করি আনন্দের অনুসন্ধান করি শান্তির অনুসন্ধান করি কোথায় গেলে সুখ পাবো কোথায় গেলে আনন্দ পাবো কিন্তু বাস্তবিক যেখানে সুখ আর আনন্দ শান্তি থাকে সেখানে আমরা যেতে পারি না সুখ নাই এ সংসারে সুখ আছে মায়ার পারে এ সংসার তো হচ্ছে দুঃখালয় আপনি কোত্থেকে সুখ পাবেন আপনি ঘরে সুখ খুঁজলে কোত্থেকে পাবেন এই সংসারটাই তো দুঃখালয় এই জন্য ব্রজগোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের চরণে বারে বারে দীর্ঘ কাজ কে ফেলে দিয়ে ছুটে চলে যেতেন ব্রজলীলা এত মাধুর্যময় ব্রজের যে ব্রজবাসীগণ গোবিন্দকে কোনদিন ভগবান বলে না সত্যিকারে আজকেও তারা নিজের একটা সম্বন্ধ পাতিয়ে রেখে কেউ লালা বলে কেউ লালি বলে কেউ মিত্র বলে কেউ পুত্র বলে এখনো কারণ না আপনি তখনই আনন্দ পাবেন গোবিন্দ আপনার কে লাগে একবার রাধে রাধে বলুন আপনি যে গোবিন্দকে ভালোবাসতেন সে আপনার কে লাগে
মরমে কি লাগে। এই জন্য বেদেতে তিনটা শব্দ বলেছেন, সেইটাকে সূত্র রূপে চৈতন্য চরিতামৃত ধরে তুলে রেখেছেন। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। বাস্তবিক যদি রাধা মাধব আমাদের কেউ লাগে, তাহলে কিন্তু নিজজনকে দেখলেই আনন্দ আসে না, নিজজনকে না দেখলে আনন্দ আসে না। নিজজনের জন্য কিছু করার জন্য মন হয়, পরের জন্য আমরা কিছু করি না। তো আমাদের যে রাধা মাধব শ্রী চরণেতে কি সম্বন্ধ, এটাকেও আমরা জানি না। এই জন্য আমাদের সাধু সঙ্গ করলে আমরা সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্ব জানতে পারি। কারণ সনাতন গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভু শ্রী চরণে যখন কাশীতে যান, শ্রীমন মহাপ্রভু কাশীতে থাকতে থাকতেই সনাতন গোস্বামীর সঙ্গে যখন মিলন হয় কাশীতে, তখন শ্রীমন মহাপ্রভু শ্রী চরণে প্রণাম করে সনাতন গোস্বামী পাদ বলেছিলেন, কে আমি কেনে বলে যারে তাপত্র, ইহা না জানিলে মোর কইছে হিত হয়। কে আমি কেনে বলে যারে তাপত্র, ইহা না জানিলে মোর কইছে হিত হয়। মহাপ্রভু বহু সুন্দর সনাতন গোস্বামী পাদকে বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচি গলায় বান্ধিল। তাতে কৃষ্ণ ভজে করি গুরু সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। এই জন্য আমরা যে গোবিন্দের দাস, এটা সব সময় কিন্তু মনে রাখতে হবে, সব সময়। আর না মনে থাকলে কি হবে? না মনে থাকলে কিন্তু ভগবানের খুব দুর্যোগ মায়া, মোহ মায়া দুরত্তয়া। এই মায়া কিন্তু একটু বিস্ফৃত হলেই, যেমনি হরিণীকে ব্যাঘ্র একদম ঘাড়ে ধরে, কোথায় ধরে না। হরিণী বনের মধ্যে যখন কচি কচি ঘাস খেতে থাকে আর নিজের নেজকে ওঠাতে থাকে, আনন্দে বিভোর থাকে, কিন্তু ও জানে না যে এই বাঘ আছে। তো তদ্রুপ আমরা মনে করি রূপ রস গন্ধ পরশ ইত্যাদি এই ভোগ ইত্যাদিতে খেতে থাকি আর গোবিন্দকে স্মরণ ভুলে যাই। আমরা যে গোবিন্দের দাস, তার যে সেবা করতে হবে এটাই ভুলে যাই। তখন মায়া সে এমন ধরে না, এমন দুঃখ দেয় যেন প্রাণ চলে যায়। কৃষ্ণ বলি সেই জীবনাদি বৈর্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ডজনের রাজা যেন নদীতে চুবায়। এই জন্য কৃষ্ণ স্মৃতিটাই হচ্ছে কি? কৃষ্ণ স্মৃতিটাই হচ্ছে জীবন। আমাদের জীবন আছে, প্রাণ আছে, কিন্তু কৃষ্ণ স্মৃতি হচ্ছে আমাদের প্রাণ। একবার রাধে রাধে বলুন। কৃষ্ণ স্মৃতি ही হচ্ছে জীবের একমাত্র প্রাণ। এই জন্য কৃষ্ণ স্মৃতি করে দেওয়ার জন্যই ঘরে ঘরে আর বৈষ্ণব রূপে গুরু রূপে চেতনা দেওয়ার জন্যই ভগবান এই সংসারের মধ্যে বিচরণ করে। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়ে সভা করে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে দেন জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান। বলো না কার অপেক্ষা? ভগবান উপেক্ষা করে করুণা করার জন্য, কৃপা করার জন্য। তিনি নিরন্তর করুণা করার জন্য দাঁড়িয়ে আছেন। রাধা মাধব নিরন্তর দাঁড়িয়ে আছেন। আমাদের বৃন্দাবনে
সবই মন্দিরই, সব মন্দিরেতেই রাধা মাধব দাঁড়িয়ে আছেন, রাধা রানীও দাঁড়িয়ে আছেন, গোবিন্দও দাঁড়িয়ে আছেন, বাঁকে বিহারী দাঁড়িয়ে আছেন, রাধা বল্লভ, রাধা রামন, রাধা শ্যাম সুন্দর, আমাদের নন্দগ্রামে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে থাকেন। কেন? আহা, করুণা করার জন্য, জীবকে করুণা করার জন্য তিনি নিরন্তর চেয়ে থাকেন কে আসবে আমার কাছে, কে আসবে, আমি কোন দৃষ্টিতেই তাকে করুণা করে দেব। এই জন্য আমাদেরকে বাস্তবিক সাধু সন্নিধানে, সাধুর চরণে বসে যখনই আমরা কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ স্মৃতি জাগৃত হবে, বাস্তবিক আমি কে যখন আমরা জানতে পারবো না, তখন কেঁদে আকুল হয়ে যাবে, আর কেঁদে কুল পাবে না, তখন আর কিছু ভালো লাগবে না। শ্রীমদ মহাপ্রভু গৌর সুন্দর যখন তিনি এই নদিয়াতে লীলা করছিলেন, মহাপ্রভু গৌর সুন্দর যখন কৃষ্ণ নাম নিচ্ছিলেন না, কৃষ্ণ কৃষ্ণ করে জপ করছিলেন, কোন সময় গোপী গোপী জপ করছিলেন, তখন মাতা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বলছেন, মা গো কি হবে? বলে কি হবে? বলে প্রাণনাথ কেন কৃষ্ণ নাম করছে, আমার কি হবে? ভালো লাগবে না। বাস্তবে যদি ভগবানকে ভালোবেসে ফেলেন না, তাহলে কিন্তু আর কিছুতেই ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না, সত্যিকারে বলছি, কিছুই ভালো লাগবে না। যেন মহাপ্রভু আবেগে লীলাঞ্চল লীলাতেও তিনি কৃষ্ণ স্মৃতি করে কাহা বিভোর নিরন্তর নেত্র জলেতেই হাহুতাশ করতে স্বয়ং কৃষ্ণ স্বয়ং নিজেকেই খুঁজতেছেন। কি অদ্ভুত প্রেম, কি অদ্ভুত ভাব। এই জন্য বাস্তবিক আমরা তো গোবিন্দকে ভালোবাসি না, যেদিন ভালোবাসি না কেন না, সে কেউ লাগেই না। আর কেউ যদি লাগতো, যেমনি মেঘকে দেখে না, ময়ূর যেমনি নৃত্য করে পেখম তুলে ডাকতে থাকে, কেঁ কেঁ করে কেউ কেউ করে ডাকতে থাকে পেখম তুলে, তো তদ্রূপ যারা ভক্ত হয় না, তারাও ভক্তকে দেখে নৃত্য করতে থাকে। আহা আহা, আজকে কৃষ্ণ কথা শুনবো, আজকে রাধারানীর কথা শুনবো, আজকে গৌর কথা শুনবো, কথা শোনার জন্য চিত্তটা ব্যাকুল হয়ে থাকে। এই জন্য মহাপ্রভু গৌর সুন্দর তিনি শ্রীমুখেতেই বলছেন, না হম বিপ্রাজনপতি, না বিবৈষ্ণ শূদ্রঃ, না হম বর্ণী চতুর্যপতি, না বনস্থ জাতির্বা, কিন্তু প্রদ্যবিখেদ পূর্ণামিতাব্দে গোপীভক্ত পদকমলেব দাস দাস অনুদাস। এই জন্য সোহম না দাস অহম, দাস অহম, দাস অহম, আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের দাস, আমি গোবিন্দের দাস। অল্প ভাগে গোবিন্দের দাস হওয়া যায় না, অল্প ভাগে গোবিন্দের দাস হওয়া যায় না। জীবেরও কোন প্রকার দোষ নাই। চৈতন্য চরিতামৃতে এই যে জীব কেন কৃষ্ণকে ভালোবাসতে পারছে না, এর বিষয়ে দেখলেও মনে হয় যে না কি করবে, এদের তো সেই সৌভাগ্য নাই। ভাগবতে বলছেন, নিম্নাং জন্ম সহস্রেণ ভক্তায় প্রীতি জায়তে, যদি ভক্তের প্রতি প্রীতি না হয়,
সাধুর প্রতি প্রীতি না হয়, শ্রদ্ধা না হয়, তাহলে আপনাকে দিবি কি? নেওয়ার জন্য তো সেই শ্রদ্ধা আর প্রীতিটা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। জোরে জোরে কিছু নেওয়া যায় না। এই জগতে যা কিছু পাওয়া যায়, যেটা কোনদিন চিন্তা করেননি, সেও চিন্তাই করেননি আপনি, সেও সে বস্তু পাবেন। কখন? যখন আপনার শ্রদ্ধা আর প্রীতিটা হয়ে যাবে। গুরুদেব সব কিছু দিতে পারেন, কিন্তু সাধু সব কিছু দিতে পারে। বলে কোন থেকে? বলে আপনাকে নিয়ে নিতেই হবে। কি করে? না, শ্রদ্ধা আর প্রীতি দিয়ে। প্রীতি আর শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা শব্দে করে সুদৃঢ় বিশ্বাস। যদি দৃঢ় বিশ্বাস হয়ে যায়, আর রাধারানীর সঙ্গে সম্বন্ধ করে, গৌরের সঙ্গে সম্বন্ধ করে প্রীতি করতে হবে। আমার প্রেমময়ী নিজজন আমাদের শিবাসনে প্রভুপাদ শ্রী শ্রীজীব গোস্বামী প্রভুপাদ উনাকে দর্শন করে ভাগবত মাধ্যমে উনার কথা মনে পড়ে। কেন? একবার তিনি গড়িয়াহাটে ছিলেন, আর দুইবার সেই ভক্ত বাড়িতে আমি চলে যাই। তিনি দূরের থেকেই বলছেন, আহা, এই রাধারানী দাসী আসছে, রাধারানী দাসী গো। খুব প্রেমেতে ডাকতেন, খুব ভাবেতে ডাকতেন, এমন ডাকতেন আয়, মানে গম্ভীর হয়ে যেন না, গম্ভীর, আয় বাবা আয়। বহুত অন্যরকম। যারা যারা দর্শন করেছেন, অদ্ভুত, মানে 1,00,000 মধ্যে এমনি স্বরূপ দেখা যায় না। আমরা তো নিতাই চাঁদকে দর্শন করিনি, গোস্বামীকেও দর্শন করিনি, কিন্তু বাস্তবিক ওনাকে দর্শন করে না মনে হচ্ছে যেন আমি বিকিয়ে যাই। এত অদ্ভুত স্বরূপ, যে নিত্যানন্দ প্রভুর যে সাক্ষাৎ যে স্বরূপ, ওনার সেই মূর্তির মধ্যে আসতো এই আগরণ নেত্র, মানে নেত্র যে ভাব আর অঙ্গের যে ভাব, নিরন্তর ভজন মগ্ন থাকতেন তিনি, নিরন্তর ভাবেতেই থাকতেন। আমি কয়েকবার শিবাসনে গেছি, খুব বাচ্চা কাল থেকে। আমার যখন 13 বছর বয়স, তবে থেকে শিবাসনে যেতাম। প্রভু স্বয়ং এই কোলেতে বসে আমাকে মানে ভোজন করিয়েছেন। আমি জানি না এই সব সাক্ষাৎ নিতাই তাদের করুণা করা পেয়ে উনি যখন চলে যান না, যেন মনে হলো নদিয়াতে এই নবদ্বীপে কেউ না। সেই দিনেও কি প্রভুর ইচ্ছাতে আমি সংযোগ হয়ে একদম ঘাট অব্দি গেছিলাম। তো বলার তাৎপর্য হচ্ছে কি, এই জন্য বলছি, ভাব যে কত বড় বস্তু। ভাবই বিদ্যতে নদেব বিদ্যতে তাস্মিন অপাসার নবীনময় ভাবই বিদ্যতে অপভাবই কারণম। শুধু কথা শুনে চলে গেলে হবে না, জীবনে কিছু করতেই হবে, গোবিন্দের জন্য কিছু করতে হবে। ভক্তি অঙ্গকে প্রথমেই গুরুপাদ আশ্রয় করছেন। 64টা ভক্তি অঙ্গের মধ্যে প্রথমেই হচ্ছে গুরুপাদ আশ্রয়, আর গুরুপাদ আশ্রয় করে দ্বিতীয় নম্বরে বলছেন হরি মন্দিরম, এই তিলক আর মালা। সে ভালো লাগুক আচ্ছা না লাগুক, তিলক কিন্তু করতেই হবে, মালা পঞ্চমত্র গাছি করতেই হবে। আমরা চলে এসছেন রাধা মাধবীর কাছে, কার কাছে এসছেন তারা জানেন না। ব্রজগোপীগণ ভাবেতে আস্বাদন করেছেন। চিকন গালা গলার মালা বাজানো পুরো পায়, চিকন গালা গলার মালা বাজানো পুরো পায়, চিকন গালা গলার মালা
চূড়ানো ফুলে ভ্রমর ফুলে চূড়ানো ফুলে ভ্রমর ফুলে নয়নে কালিন্দির ফুলে চিপে খুইনু সই কালিন্দির ফুলে চিপে খুইনু সই ছলিয়া না কর ছলিয়া না কর ছলিয়া না কর ছলিয়া ঘরম আসিতে নারীর সই ঘরম আসিতে নারীর সই আকুল করিল আকুল করিল মর মোরে নো পাখা মোরে নো পাখা চূড়ার উদয়ে চূড়ার উদয়ে ঈশ্বর হাসিয়া মোহন মাসুরি ঈশ্বর হাসিয়া মোহন মাসুরি মধুর 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 রসের হরে অঙ্গে না ধরে রসের হরে অঙ্গে না ধরে গেলি কদম্বের হেলা গেলি কদম্বের হেলা ফুলবতী সতী যুবতী ফুলবতী সই যুবতী পরাণ খেলা পরাণ আরে ফুলবতী সতী যুবতী ফুলবতী সতী যুবতী तो ब्रजेर के भाव वो जो गोपीদের চিত্তকে আকর্ষণ করেছে সেই রসময় রসরাজ মহাভাব রসিকেন্দ্র মৌলিক রসিক সুরামণি শ্রীকৃষ্ণ তার জন্য যদি একটু ভক্তি না হলো তাকে যদি না ভালোবাসলাম এই মনুষ্য দেখলাম কিন্তু বাস্তবিক আশা যারাই সাধনা কিছু হলো না এই জন্য একবার রাধে রাধে বলুন भागवत सुने हरि कथा सुने যদি গোবিন্দের প্রতি প্রীতি না হলো গোবিন্দকে যদি না ভালোবাসা আমাদের হৃদয়ে জাগ্রত না হলো তাহলে মনে করবেন কথা শুনে নিয়ে কথা কিন্তু হৃদয়ে নিয়ে শুনতে হবে
হৃদয়ে যদি কথা প্রবেশ করে তবে কি হৃদয় থেকে তাকে যখন ডাকবেন না, তাকে যখন স্মরণ করবেন, তিনি কিন্তু প্রত্যেকের হৃদয়ে বসে আছেন। গোবিন্দ কোথায় আছেন? অহং সর্বেষু ভূতেষু অবস্থিত সদা, আমি সর্বভূতে এবং হৃদয়ে তিষ্ঠতি অর্জুন, আমি সবার হৃদয়ে থাকি। এই জন্য গোবিন্দকে খুঁজতে কোথাও যেতে হবে না, প্রত্যেকের হৃদয় মন্দিরেই তিনি প্রেমময় গোবিন্দ বসে আছেন। শুধু আমরা জানি না বলে सबको घट में हरि बैठे, सबको घट में हरि बैठे, पहचानत नहीं कोई मृग के सुगंधी, नहीं जानत सुनत बेकुल होय। सबको घट में हरि बैठे, पहचानत नहीं कोई মৃগ কি যে মানে হরিণের যে নাভির মধ্যে যে কস্তুরী হয় নিজে হরিণ জানে না, সেই সুগন্ধিতের কারণে সে ছুটতে থাকে। কোথা থেকে সুগন্ধিত আসছে, কোথা থেকে সুগন্ধিত আসছে। তো তদ্রূপ আমরাও গোবিন্দকে পাওয়ার জন্য ছুটতে থাকি, কিন্তু বাস্তবিক এক লোকে তো ভগবান হৃদয়েই বিরাজমান করতেছে। গোবিন্দ না থাকলে দেহরূপী মন্দিরে এদের কি কাজ আছে? এই জন্য নিরন্তর ব্রজগোপীগণ সেই শ্যাম সুন্দরকে হৃদয়ে স্মরণ করতেন। নিরন্তর তারা সেই প্রেমময় গোবিন্দের স্বরূপকে চিন্তন করতেন। তো সেই গোবিন্দকে আমরা যদি ভালোবাসতে পারবো, সেদিনই আমাদের সুখ আর শান্তি আর আনন্দ আসবে। আপনারা তো সবাই ভালোবাসেন, মনে হচ্ছে সবাই ভালোবাসেন, তবেই তো রাধা মাধবের কাছে এসেছেন। কিন্তু ভালোবাসার একটা প্রতীক আছে, যে যখন ভালোবাসে না, যে যাহারও ভালোবাসে সে বাধা তার প্রেম পাশে। তোমায় যদি ভাসতাম ভালো, জানতাম না আর তোমা বই, হরি তোমায় ভালোবাসি কই। সে প্রেম কই, কেবল লোক দেখানো ভালোবেসে, মুখে হরি হরি কই। মায়ের মাটি অশ্রু বিন্দু, এতে নাই প্রেম এক বিন্দু, সংসার বিননে কেঁদে মরি, লোকের কাছে প্রেমিক হই। হরি তোমায় ভালোবাসি কই। এই জন্য ভালোবাসা প্রথমেই যদি ভালোবাসা হয় না, তাহলে কিন্তু এত খালি কপাল থাকা যেত না। তিলক ছাড়া মহাপ্রভু কিন্তু বহু সুন্দর যখন ব্যাকরণ পড়ুয়াদের অধ্যয়ন করা মানে করিয়েছিলেন চৈতন্য ভাগবতে যখন করাতে, তো তখন বলছে হ্যাঁ হ্যাঁ আজকে আমার কি দুর্ভাগ্য, আজকে আমি তিলক করতে আপনার তিলক করেও আসতে পারি না। কিন্তু মহাপ্রভু উজ্জ্বল বর্ণ সেই সুন্দর কস্তুরী তিলকম ললাট পটলে সুন্দর তিলক করত। সব যারা পড়ুয়া ছিল তারা পড়ুয়াগণ লজ্জা হয়ে মানে ওখান থেকে গিয়ে বাইরে থেকে তিলক করে আসে। এই জন্য তিলক মানে হচ্ছে কি তিলক বিজয়তে, সাক্ষাৎ ভগবানকে কেশবায় নমঃ, সাক্ষাৎ রাধা মাধবকে এই ললাটের মধ্যে বিরাজমান করে। তবেই তো এক বৈষ্ণবকে দেখে দর্শনেতেই বিভোর হয়ে যাবে। বৈষ্ণব মানে হচ্ছে কি, যদ্যপি বিষ্ণু জানিতে কি বৈষ্ণব সর্বব্যাপককে অনুভব করা, কিন্তু তার যে প্রতীক আছে সেই প্রতীক হচ্ছে কি তিলক ধারণ করতেই হবে। মায়েদের দর্শন হচ্ছে, খুব ভালো লাগছে আপনারা রাধা মাধবের চরণে, কিন্তু তিলক ছাড়া যেন মনে হচ্ছে যেন কিছু কিছু কম কম মনে হচ্ছে। দেখুন তিলকের এত মাহাত্ম্য আছে, আপনাদের কি বলবো। ত্রেতা অবতারে, ত্রেতা যুগে রাম অবতারে একদিন হনুমান
সকাল বেলায় যেখানে মাতা সীতার কক্ষের মধ্যে প্রবেশ করেছে মাকে দর্শন করার জন্য প্রণাম করে বসেছে। মা তখন সিঁদুর লাগাচ্ছেন। সিঁদুর সিঁদুর কিন্তু এই যে আমাদের যে স্মৃতিতে যে সিঁদুর, এটা এখনকার না, সে যুগ যুগ ধরে চলে আসছে। লক্ষ্মীও সিঁদুর পরিধান করতেন। এর বিষয় নিয়ে বেশি আমি বলবো না, সিঁদুর করতে গিয়ে আসলে কেমন কেমন সিঁদুর করে, কিন্তু বাস্তবিক সেই হনুমান তখন মাকে জিজ্ঞাসা করেন, মা গো তুমি এত সময় অতিবাহিত করে কেন সিঁদুর লাগাচ্ছ? এই সিঁদুর লাগালে কি হয়? তখন মাতা সীতা ঠাকুরানী তিনি ভাবলেন যে বান্ধবকে আমি কি আর বলবো, তো তিনি তখন বললেন এই সিঁদুর ধারণ করলে তো প্রভু প্রসন্ন হয়। এই কথা বলে দিলেন হনুমান। এই প্রভাত মানে 9টার সময় ছিল। বিকালে যখন রাজ দরবার হয়, সেই দরবারে সমস্ত রাজাগণ এবং শ্রী রাম প্রভু চার ভাই সমেত সীতা সমেত বসে আছেন। বাম ভাগে সীতা মাতা বসে আছেন। এমন সময় হনুমানও পৌঁছেছেন। আর হনুমান যখন গেছেন না, একদম পায়ে থেকে একদম মুখ মাথা হাত তার সব জায়গায় সিঁদুর, সব জায়গায় সিঁদুর। তো দূরে থেকে হনুমান ভাবছেন মাথা যদি এতটুকু লাগালে এত প্রসন্ন হয়, তাহলে আমি সব গায়ে সবাই সব জায়গায় লাগিয়েছি, তাহলে প্রভু কত প্রসন্ন হবে। ওই প্রসন্ন মানে প্রসন্নটা দেখার জন্যই এক সাইডে দাঁড়িয়ে আছেন। মাতা সীতা দেবী একটু মুচকি মুচকি হেসে প্রভুর দিকে একটু চেয়ে বলছেন, প্রাণা এই আজ হনুমানের এই দশা কেন? না আগে শ্রীরাম প্রভু মাতা সীতা দেবীকে বলছেন, সীতে এই হনুমানের আজকে এই দশা কেন? তিনি অন্তর্যামী তো, সব জানতেন। এখন মাতা সীতা বললেন, প্রভু আমি প্রভাতে সিঁদুর ধারণ করছিলাম আর সেই সময় গিয়েছি। আর গিয়ে বললো যে এই সিঁদুর ধারণ করলে কি হয়? তখন আমি বলে দিয়েছিলাম তোর প্রভু প্রসন্ন হবে। তখন শ্রী রাম প্রভু কি করলো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর ব্যাকুল হয়ে বলছেন, আমার হনুমান আয় বাবা আয়, এমনি করে আকর্ষণ করে। আর শ্রী রামচন্দ্র বসে থাকতে পারলেন না, ছুটে গেলেন হনুমানের কাছে, যে তাকে হৃদয়ে লাগিয়ে দিলেন। একবার রাধে রাধে বলুন। বুঝতে পারলে? এই জন্য যদি গোবিন্দকে ভালোবাসেন, বাবার কাছ থেকে আপনারা যারা সম্বন্ধিত হয়েছেন, যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, রাধে রাধে আর একটা দিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ, সবটাই বন্ধ হয়ে গেছে। জয় রাধে রাধে সবগুলো বন্ধ। রূপাদে প্রভুর অনুগ্রহ পেয়েছেন। দেখুন বাস্তবিক এই যে দীক্ষা বা করুণা করা, এই প্রভুর যে অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহটাকে যেন আমরা হৃদয়ে রাখি এবং হৃদয়ে রেখে যেন আমরা শ্রদ্ধা করি। কেন? গুরু যে বস্তু, গুরুর প্রতি যদি যথা দেবে তথা গুরু, যথা দেবে তথা গুরু, যথা গুরু তথা দেবে। কেমন ভক্তি করবেন সেই গুরুদেব চরণে, যেমনি রাধা মাধবকে ভালোবাসবেন। রাধা মাধব আমাদের প্রাণ, তো গুরুদেবকেও প্রাণ করে ভালোবাসবেন। শুধু শুকনো ভালোবাসা না, শুকনো ভালোবাসা করলে কিন্তু কিছু পাওয়া যায় না। রাধে রাধে। শুকনো ভালোবাসা বুঝেছেন? আমাদের
वृंदावने कवित्व छंदते बोले गुरु और गोविंद दोनों खड़े, किसके लगे पांच? बलिहारी श्री गुरु जो गोविंद दिया गया। এই জন্য जगत पिता अनादिर आदि गोविंद তিনিও যদি গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে থাকেন, গুরু আর গোবিন্দ দুইজন যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আগে গুরুদেবকে প্রণাম করবেন। কেন না? গোবিন্দ প্রেমময়, আপনার বশীভূত নয়। তাকে বশীভূত করতে গেলে গুরু অনুগ্রহে দ্বারা বংশী কয়ে ভজিলে ভজন নাহি, বংশী কয়ে ভজিলে ভজন নাহি, গুরু কৃপা বলির মূল। এই জন্য বাবা আপনাদের অনেক করুণা করেছেন, আজকে করুণা করার জন্য বসে আছেন। আমি কিন্তু বাংলা ভাষা অল্প জানি, কেন বাচ্চা কাল থেকে ব্রজে থাকার কারণে আমার যে ভাষা না পুরা খিচুড়ি হয়ে গেছে। এই শীতের টাইমে খিচুড়ি খুব ভালো লাগে, এই জন্য আমার ভাষাতে কোনো ধরবেন না। আমি যে কত রকম ভাষা জানি, কোনো সময় মিক্সচার হয়ে যাচ্ছে, ঝালমুড়ি রকম, কোনো সময় খিচুড়ি হয়ে যাচ্ছে। তো আমার ভাষা কিন্তু আমি কেবল বালকের রকম বাবার সামনে, ওই জন্য ছোট বাচ্চা কথা বলতে জানে না, কথা বলতে চায়, বাবার সামনে কিন্তু আমি তেমনি। কেন আমি বাংলা সাহিত্য পড়িয়ে যেত, বাবা কিন্তু মাস্টার মানুষ, শুধু মাস্টার না, উনি খুব বিশাল পণ্ডিত। আমি কিন্তু ভাষাতে বুঝতে পারি যে ভাস্ত্রীর বাবা বর্ষায় যখন গিয়েছিলেন, ওনার কথাতে আমি বুঝতে পেরেছি উনি একজন রত্ন। রত্ন বললে ভুল হবে, উনি একজন মাণিক্য। এই সময় নানা রকম মহাপুরুষ বাবা তিনি বাস্তবিক কোন জীবের প্রতি করুণা করলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। যারা যারা চরণ আশ্রিত হয়েছেন আপনারা সত্যিকারে ধন্য। এই জন্য গুরু পাদ পদ্মেতে অটল বিশ্বাস আর শ্রদ্ধার সহিত গুরুগৃহে আর গোবিন্দের মন্দিরে খালি হাতে কোনো সময় যাবে না, এ শাস্ত্র বলছে। সুদামা যখন বন্ধুর কাছে গিয়েছিলেন, ভগবানের কাছে গিয়ে 4 মুঠো চাল নিয়ে গেছিলেন, 4 মুষ্টি তন্ডুল। এই জন্য গুরুদেবের সেই চরণে গেলেও গুরুদেব বাস্তবিক তো যেটা শাস্ত্র বলছেন, গুরুকে উদ্ধব একাদশ স্কন্ধেতে ভগবান বুঝিয়েছেন গুরুকে আচার্যমান বিজয়ানাব মন্নতে করিষ্টি নমর্ত বুদ্ধ সুয়েত সর্বদেবময় গুরু। এই জন্য গুরু হচ্ছেন সর্বদেবময়। গুরুদেবের চরণে ভক্তি করলে, নরোত্তম ঠাকুর মহাশয় গুরু বিষয়ে এত সুন্দর বলেছে, যাহার প্রসাদে ভাই এবং তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয় করিয়া আননা করিয়া মনে আশা, শ্রী গুরুর চরণের গতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান জন্ম জন্ম প্রত্যয় দিব্য জ্ঞান হইতে প্রকাশিত, প্রেমা ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। লোকনাথ লোকের জীবন, হাহা প্রভু কর দয়া, দেহ মনে পদ ছায়া, এবে সুখ ত্রিভুবন। এই জন্য আমাদের আচার্যগণ এবং সিদ্ধ মহাপুরুষগণ দেখিয়েছেন গুরুর চরণে কত ভক্তি করতে হবে, গুরুকে কত ভালোবাসতে হবে। গুরুদেবের চরণে শ্রদ্ধা
অবহেলা যদি আসে না তাহলেও ভক্তি হয় না। শুধু দীক্ষা মন্ত্র নিয়ে চলে গেলে আর গুরুদেবের খোঁজ নাই, কিছু নাই, এমনি করলেও কিন্তু ভক্তি হয় না। গুরু হন মাতা পিতা, গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাই আর গতি, শাস্ত্র বলছেন। এই জন্য খুব ধ্যান দিতে হবে, আর খুব ধ্যান দিয়েই আমাদের গোবিন্দের চরণকে স্মরণ করতে হবে। প্রেমময় সে বৃন্দাবনে ব্রজ গোপীগণ বৃন্দাবন হচ্ছে কেমন? ব্রহ্ম সংহিতাতে বৃন্দাবন বিষয়ে বর্ণন করেছেন। কি বলেছেন বৃন্দাবন বিষয়ে? শ্রীকান্ত পরম পুরুষ, শ্রীকান্ত পরম পুরুষ কল্পতরুণ ভূমি চিন্তামণি তয়ম অমৃতম তথা গানম গমনম নৃত্যন্তি পরমাসাদমপি চ। এই জন্য সে বৃন্দাবন কিন্তু সাধারণ না, যেখানে ঘরে ঘরে লক্ষ্মী, ঘরে ঘরে লক্ষ্মী, আর ঘরে ঘরে নারায়ণ। যেখানে ঘরে ঘরে লক্ষ্মী, একবার রাধে রাধে বলুন। ঘরে ঘরে লক্ষ্মী এবং ঘরে ঘরে নারায়ণ, তার নাম বৃন্দাবন। যেখানে বৃক্ষ, কল্পবৃক্ষ, ভূমি হচ্ছে চিন্তামণি, যেখানে কথাই হচ্ছে গান, ব্রজগোপীদের কথা হচ্ছে গান, আর চরণেই হচ্ছে নৃত্য, তার নাম বৃন্দাবন। আর সাক্ষাৎ ব্রজভূমির যে স্বরূপ, সে হচ্ছে চিদানন্দ জ্যোতি, আনন্দের স্বরূপ, সেই পরমাসাদমপি চ। এই বৃন্দাবন এখন পৌষ মাস পড়েছে, কিন্তু এই পৌষ মাসেও বৃন্দাবনীদের ঠান্ডা না, আপনারা মানে সহ্য করতে পারবে না। এই টাইমে এত ঠান্ডা পড়ছে, কুয়াশা, সূর্যের মুখ নাই, এখন চলছে বৃন্দাবনে, এত ঠান্ডা। তো এই ঠান্ডার সময়ও, এত ঠান্ডার সময়ও যারা আমাদের বৃন্দাবনে মেথর, তারা কিন্তু 3টার সময় উঠে ঝাড়ু দিচ্ছে। একবার রাধে রাধে বলুন। মাইকটা ডিস্টার্ব করছে। 3টার সময় উঠে তারা ব্রজের সেবা করছেন। এক মেথর আর মেথরানি নন্দগ্রামে বৃন্দাবন কারা কারা গেছেন হাত উঠান দেখি। বৃন্দাবন যাননি? ওহো, রাধারানী আপনাদেরকে সবাইকে যাওয়ার জন্য আহ্বান করছেন, আসুন, আপনারাও আসুন। বৃন্দাবনে নন্দগ্রামেতে মেথর আর মেথরানি ঝাড়ু দিচ্ছেন, আর বলছেন খুব মন দিয়ে শুনলেন, কিন্তু মাইক না থাকলেও কিন্তু আমি জোরে বলছি, মন দিয়ে শুনবেন। বৃন্দাবন
वृंदावन वृंदावन कहे वृंदावन 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 ভূমি হচ্ছে প্রেমময় ভূমি তো এমনি গাছে নেত্রা নেত্রানি আর নেত্র দিয়ে অশ্রু ঝরঝর করে পড়ে যাচ্ছে যে বৃন্দাবনের বাইরে যে দয়াময়ী যে প্রেমময়ী যে বৃন্দাবনের বাইরে তুমি যেন যেতে দিও না তোমার এই বৃন্দাবনে থাকবো আমরা ঝাড়ু লাগাবো তোমার গুণগান গাইবো हे दयामयी हे प्रेममयी हे गोविंद तुम्हार हे प्रेममय वृंदावने আমরা ঝাড়ু লাগিয়ে জীবনকে অতিবাহিত করতে চাই अन्यत्र থেকে বাধ্যগ্রস্ত করে যাচ্ছে প্রেমময়ী রাধা রানী গোবিন্দ সেই রাজমহলে বসে श्याम सुंदर प्रिया प्रीतम दुजनी राधा गोविंद दुजनी साक्षात ब्रह्मा ताना दिए और शिव राधा रानी से सुंदर साल तैरी करे बुनेছে কে শিব বুনেছে আর ব্রহ্মা তানা দিয়েছে সেই সাল राधा रानी गाये दिए गोविंद गाये दिए श्री अंगे थे गाये थे तारा प्रभाते सकाल बेलाय बसे किछु प्रेम कथा पूछे अरे मेथर और मेथरानी वृंदावनेर गुणगान गाइते আর ঝাড়ু প্রেমময়ী রাধা রানী সেই শব্দ শুনে তার হৃদয় বিগলিত হয়ে গেল বলছে প্রাণনা প্রাণনা দেখো দেখো আমাদের বৃন্দাবনের গুণগান গাচ্ছে এই মেথরানি কিন্তু ঢাকা পড়েছে রূপ একে তোমার শাড়িটা দিয়ে দাও না দিয়ে দাও গোবিন্দ বলছেন আমি কি করে দিব শাল এই শাল দিলে তো মা আমাকে অনেক গালি দিবে অনেক আমাকে রাত করে এই শাল দিতে পারবো না প্রেমময়ী রাধা রানী তখন সঙ্গে সঙ্গে নিজের সেই শালটাকে খুলে বলছেন আমার মা আমাকে আর কোনো রাত করবে না এমনি নিয়ে উঁচি মহল থেকে বারান্দাতে বসেছিলেন উঁচি এটারি মানে বারান্দা বা উঁচুতে বসে মানে সেই টাইমেও ছিল মহল বলা হয় যাকে রাজমহল ব্রহ্মানন্দ রাজমহলে থাকতেন তো রাধা রানী নিজের অঙ্গের শালটাকেও খুলে দিয়েছিলেন এই হচ্ছে বৃন্দাবন এই জন্য তো আমরা রাধে রাধে বলি একবার জোরে বলুন রাধে রাধে বাস্তবিক বৃন্দাবনে না থাকলে তার গুণগান না গাইলে কিছু অনুভূতি করা যায় আরতি সংক্ষেপ করতে হবে হ্যাঁ এই এখনই 8টা বলেছিল 7:30 বাজে একবার রাধে রাধে বলুন এই জন্য বৃন্দাবন
বাস্তবিক হচ্ছে কি প্রেমময় ভূমি, চিন্তাময় ভূমি, কল্পনাময় বিক্ষোভন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম, প্রেম ক্ষেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপীনাথ শ্রীকৃষ্ণের রাস লীলা এখনো কিন্তু সেই লীলা চলছে, এখনো লীলা হয়। যারা ভাগ্যবান, যেমনি গৌর লীলা এখনো চলছে, অদ্যাপিও সেই লীলা করে গোরা রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো অদ্যাপিও সেই কৃষ্ণ লীলা চলছে, কোন কোন ভাগ্যবান দর্শন পাচ্ছে। তো রাধা রানীর আমরা কেন গুণগান গাই, কেন রাধে রাধে বলে বৃন্দাবনে? আরেকবার রাধে রাধে বলুন। কেন আমরা রাধা রানীর গুণগান করি জানেন? ভাগবত কি বলছেন? ভাগবতে বলছেন তৎকর্ম হরি তোষণ, হরি তোষণের নামই হচ্ছে ভজন। গোবিন্দ প্রসন্ন হোক, এই জন্য বৃন্দাবন হচ্ছে কি, সেখানে কৃষ্ণ নাম আগে কেউ করে না, সেখানে শুধু রাধে রাধে বলে। রাধা নামের মাহাত্ম্য কেমন? আপনারা কৃষ্ণ নামের মাহাত্ম্য তো অনেক শুনেছেন, আজকে একটু খালি স্পর্শ করব, আগামী কালকেও আমরা আস্বাদন করব। রাধে রাধা এই যে শব্দ আমরা উচ্চারণ করি, বৃন্দাবনে রাধা রাধা কীর্তন হয়, রাধে রাধে কীর্তন হয়। এই রাধা যে শব্দ উচ্চারণ করলে কি হয়? পদ্মপুরাণে রাধা রানীকে গোবিন্দের প্রাণ বলা হয়েছে, পদ্মপুরাণে বর্ণনা হয়েছে। গোবিন্দ বলছেন রাধা রানীকে, না রাধা রানী হচ্ছেন আমার প্রাণ। এই জন্য কেউ যদি রা আর ধা উচ্চারণ করে নেয়, একবার রা আর যদি ধা উচ্চারণ করে না, তো ভগবান বলছেন রে ভই নিষ্ঠরাম ভক্তি, রকারের রেফাই গান যদি কেউ উচ্চারণ করেন, রাধা রানীর রকারকে উচ্চারণ করেন, তাকে গোবিন্দ নিশ্চল ভক্তি দিয়ে দেয়। নিশ্চল ভক্তি মানে মহাপ্রভু গৌর সুন্দর বলছেন শিক্ষাষ্টকে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তির অবতকি করি। আর এখানে বলছেন রেফাই নিশ্চলাম ভক্তি। নিশ্চলাম ভক্তি মানে গঙ্গা ধারাবর, জন্ম 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 দিন রাত আপনি গোবিন্দের সেবা করতে পারবেন। গোবিন্দ আপনাকে তার চরণে স্মৃতি রেখে দিন। যেটা বলছিলাম যে গোবিন্দ স্মৃতি আমাদের আসে না, তো রাধা রানীর রকার উচ্চারণ করলেই রে ভাই নিশ্চলাম ভক্তি দাসম কৃষ্ণ পদাম বুঝে। যে দাসকে পাওয়ার জন্য ব্রহ্মাও লালায়িত, শিব লালায়িত, আর দেবদেবীর কথা ছেড়ে দেন। जो ब्रह्म रुद्र सुख नारद विष्णु मुखै रारचिते न सहसा पुरुषस्य तस्सो शब्दो वशीकरण चूर्ण मनंत शक्ति तम राधिका चरण रेणु महं स्मरामि। ब्रह्मा शिव शुक नारद भीष्म এদেরও সহসা সম্মুখ হওয়ার কোনো সাহস নাই। রাজচিতে দূর থেকেই সেই রাধা গোবিন্দকে প্রণাম করে তারা নিজের নিজ লোকে চলে যায়। এই জন্য রেফে নিঃশ্রাম ভক্তি দাসম কৃষ্ণ প্রণাম করে সর্বাস্তিকম সর্ব আনন্দম সর্ব সিদ্ধিকম ঈশ্বরম। এই ঋদ্ধি সিদ্ধি কি চান? রাধা রানীর নৌকারে, রাধা রানীর নামেতে সব কিছু আছে, কি চান? নিশ্চল ভক্তি
সর্বঋদ্ধি সিদ্ধি সবকিছু তিনি দিতে পারেন। কে? গোবিন্দ। বলে কেন? না তুমি আমার রাধারানীর নাম জিহ্বাতে উচ্চারণ করেছে, জিহ্বাতে নাম নিয়েছে। রে ফলে নিশ্চলাম ভক্তিম দাসম কৃষ্ণ পদাপদে সর্বাস্পদম সর্বানন্দম সর্বসিদ্ধিকম বিশ্বরম। এই রকার বাস্তবিক আমি আপনাদের শোনাচ্ছি না, বৃন্দাবনে গেলে দেখতে পাবেন। আমাদের বর্ষানাতে মাকে নিয়ে গেছিলাম, মা গো রাধে রাধে, গোশালাতে নিয়ে গেছিলাম, গোশালা দর্শন করেছেন বাবা? আপনারা বৃন্দাবনে গেলে আমি যেখানে থাকি রাধারানীর চরণে, বাস্তবিক কিছু দর্শন করতে গেলে আমরা শুনেছি নন্দ বাবার নবলক্ষ ধেনু ছিল, কিন্তু এখনো 1 লক্ষ গুরু আছে বর্ষানাতে, আর ভরণ পোষণ সব কিছু সেবা করছেন একজন সাধু মাত্র। উনি বলেছিলেন রোজ খরচা 40 লক্ষ টাকা, ডেলি খরচা। তাহলে মাসে কত কোটি টাকা কে করছেন? কোন সরকার না, একজন সাধু। তাহলে ভাবতে পারে যে রাধা নামে কি শক্তি আছে, রাধা নাম কীর্তন করলে কি না হয়। অনন্ত কোটি বিষ্ণু লোক নর্ম পদ্ম যা চিতে হিমত যা প্রম যা বিরিচি যা বরপদে অপার সিদ্ধি বিদ্ধি সত্রাগ মনতে পদাচুম সস্যম কৃপাকটা। আহা, তিনি তো জগৎ মাতা না, জগৎ মাতা রাধা ঠাকুরানী চৈতন্য চৌধুরী এসব পাওয়া যায়। বলে আর কি পাওয়া যায়? বলে ধকার সবাসস্তঞ্চ। কেউ যদি ধকার উচ্চারণ করে, রাধারানীর ধকার উচ্চারণ করলে বলে আমার কাছে থাকো, আমার কাছে থাকো, কোথায় যেতে হবে না। কে বলে? গোবিন্দ। বলে তুই বৃন্দাবনে বাস করো, বৃন্দাবনে বাস করো। আহা, ধকার সবাসস্তঞ্চ তত্তুল্য কারণঞ্চ। জন্ম জন্ম ব্রজে বাস করো, ভক্তিকে আস্বাদন করো, গোবিন্দ কি বস্তু আস্বাদন করো। সব জায়গায় গোবিন্দকে আরাধনা করে যায়, বলে বৃন্দাবনে কেন বিশেষ? সব জায়গায় তো আরাধনা করলেই হয়, বৃন্দাবনে কেন বিশেষ? একবার রাধে রাধে বলুন। শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর লীলাঞ্চলে থেকে জগন্নাথ দেবকে দর্শন করছেন। আমাদের এখানেও জগন্নাথ দেব বিরাজমান করছেন। জগন্নাথ দেবকে দর্শন করে রাধা ভাবে বলছেন কি? অন্যের অন্ন মন মোর মন বৃন্দাবন, অন্যের অন্ন মন মোর মন বৃন্দাবন। মনে মনে এক করি জানি তাহা তোমার পদদয়, করাও যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপানি। হে প্রাণের বান্ধব, রাধা ভাবে জগন্নাথ দেবকে কুরুক্ষেত্রে যে মিলন হয়েছিল, সেই ভাবেতে রাধারানী বলছেন এইখানে মিলন হয়ে সুখ হচ্ছে না, তুমি বৃন্দাবনে চলো, সেই বৃন্দাবনে গেলে আমার সুখ হবে। এই জন্য গোবিন্দ বলছেন তুমি ধকার উচ্চারণ করলে নিরন্তর বৃন্দাবনে থাকতে পাবে, আর আমাদের যুগল রূপ আস্বাদন করবে। ধকার সবাসস্তঞ্চ তত্তুল্য কালমূলচ। বলে এত কিছু পাওয়া গেল, তাহলে রকার আবার ধকার এ তো শুনলাম, তাহলে মাঝখানে যে আকার থেকে গেল, এই আকারে কি পাবো? আকারে যশা রাশি, আকারে যশা রাশি। কীর্তি চান, যশ চান, সবাই তো ভালো কর্ম করে মনে করে যে আমার যশ হোক, খ্যাতি হোক। এই রাধারানীর আকার উচ্চারণ করলে আপনার অটোমেটিক খ্যাতি কীর্তি হতে থাকে। আকারে যশা রাশি দান শক্তি হরো যথা, জগ শক্তি জগমতি সর্বকাল হরি স্মৃতি। এই রাধা নামে বলছেন, এই জন্য আপনার দরিদ্রতাও চলে যাবে, আর জন্ম জন্মের দুঃখ নিবৃত্তি হয়ে যাবে। কেন? কেবল প্রসব করলে হয় না মাতা,
মা যদি না জানে সন্তানের ব্যথা। আপনাদের কথা শোনাচ্ছি, যা কিঞ্চিত রাধারানী যা বোঝাচ্ছে, কিন্তু বাস্তবিক জীবনে রাধারানীর প্রেমময়ী 10 বছর বয়সী তার চরণে নিয়ে যান, বাস্তবিক অনুভব করেছি। যদি কেউ সুখী হতে চান তাহলে কিন্তু রাধারানীর নাম করলেই, গোবিন্দ নাম করলেই, রাধা নামে ইয়েতে আরতি হবে। আচ্ছা আচ্ছা, তো রাধা নামের যে কি মহিমা শিব পুরাণে এক সূত্রেতে বলছেন। কি বলছেন? শিব পার্বতীকে কৃষ্ণ নাম সতমেব রাধা নাম তদুত্তমম, जो स्मरे राधा राधा महिमा नमामि। কৃষ্ণ 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 বলতে বলতে সবার উচ্চারণ করলে যা ফল হয়, একবার রাধে মনে হচ্ছে যেন আজকে রাধা মাধব এইখানেই রাধা আর এইখানেই বৃন্দাবন করতে সত্যি। বৃন্দাবন আসুন, 2 মিনিট রাধা নামকে আস্বাদন করা যাবে। রাধারানীর চরণে রাধা মাধবকে অতি সহজে যদি প্রসন্ন করতে হয়, অতি সহজে অতি সরলে শুধু হাত তুলে একবার হার আধেই বললে, সবাই মিলে একটু মস্তি নিলে, জীবনে যদি মস্তি আনন্দ যদি অনুভব করতে হয় তাহলে কিন্তু ঠাকুরের নাম করবেন। যখন যেটা মহাপ্রভু বহু সুন্দর তো বলে দিয়েছেন, নাম নাম করি বহুদা, নিজ সর্বশক্তি, সব নামেতেই সবকিছু শক্তি সঞ্চারণ করেছেন। যেটা ইচ্ছা সেটাই করুন। হরি মাধব কেশব গোবিন্দ নারায়ণ মধুসূদন, রাধা মাধব যা ইচ্ছা তাই করুন, কিন্তু ভাবে ভক্তিতে করুন। রাধে রাধে कहता हूँ, राधे राधे कहता हूँ, अपनी धुन में बहता हूँ। राधे राधे कहता हूँ, राधे राधे कहता हूँ, अपनी धुन में बहता हूँ। राधे राधे कहता हूँ, अपनी धुन में रहता हूँ। कीर्तने महाप्रभु बहुत सुंदर संकीर्तन बिहारी, এই জন্য সংকীর্তন যজ্ঞে ভজে সেই তো সুমেধা আর সুমেধা সংকীর্তনকে এই জন্য ভাগবত মাধ্যমেতে আমি টেনে নিয়ে আসি, গৌর সুন্দরীর কথা যেন মনে পড়ে। কেন মহাপ্রভু সব জায়গায় নৃত্য করতেন, মন্দিরে যেমন ব্রজগোপী বৃন্দাবনে মাঠে যাচ্ছেন, সেইখানে নৃত্য শুরু হয়ে গেছে, সেইখানে কীর্তন। এই জন্য সবাই হাত দিয়ে রাধারানী রাধা গোবিন্দকে স্মরণ করে রাধা মাধবের শ্রীচরণে যেন বৃন্দাবন প্রেমময় বৃন্দাবন প্রকট হয়ে যায়, তবে গিয়ে তো আনন্দ আসবে না। কখন আনন্দ, কখন বৃন্দাবন অনুভব হবে? যখন আনন্দের উচ্ছলন হবে। সবাই আসুন। রাধে রাধে कहता हूँ, राधे राधे कहता हूँ, अपनी धुन में रहता हूँ, अपने मन से रहता हूँ। राधे राधे कहता हूँ, राधे राधे कहता हूँ, अपनी धुन में रहता हूँ, अपने मन से
गुरु चरण में गुरु चरण में रहता है, गुरु चरण में रहता है, गुरु चरण में रहता है। राधे राधे गुरु चरण में रहता है, राधे राधे रहता है, गुरु এখানে রমলি গলি ফুল গলি তো না, এখানে রাধা মাধবের গলি, এটা ভেবে না। নিত্যই কিন্তু নিত্যই
তাকিয়ে থাকতে হবে কোন গলি থেকে রাধা গোবিন্দ আসবেন। নিত্যই ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যে সবরই রকম যে কোনদিন তো আমার বিয়েতে রাধা গোবিন্দ রাধা মাধব আসবেন। বধুর লাগিয়া সে যদি ছাইলু গাঁথিলু ফুলের মালা কাঙ্গুল সাজালু দীপ পূজারিলু মন্দির হইল আলা সই কাহে না মিল কান শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলু গহন বনে বড় সাধব এরূপ যৌবনে মিলিত বন্ধুদের সাথে। এই জন্য শুধু বাঁচলে হবে না, নিত্যই কিন্তু ঘর না, ঘর হচ্ছে মন্দির। মহাপ্রভু গৃহস্থদের বলছেন অনাচার ছাড়ি করে কৃষ্ণের সংসার, তো ঘর না এ সাধক আমার ঘর তোমার ঘর না, আমার তোমার করেছে তাহলে মায়া কিন্তু খুব জোরে কষ্ট দিবে। গোবিন্দে ঘর গোবিন্দে আমরা যদি থাকি তাহলে একদিন রাধা মাধব আজকে যেমনি এসেছেন আপনাদের গৃহেতেও রাধা মাধব নিশ্চয়ই আসবেন। কেন? তিনি হচ্ছেন করুণা সিন্ধু, দিনের অধিক দয়া করে ভগবান, ধনী মুনির বড় অভিমান। আজকে আমরা এইখানেই এই পর্বতটাকে বিশ্রাম দিব। এখন আরতি হবে রাধা মাধবে, রাধা মাধব আরতি। আরতি এই যে আরতি শব্দটা বহুত সুন্দর শব্দ বাবা। আমরা তো এতদিন আরতি করেছি, আরতি শব্দের অর্থ আমরা কেউ কেউ জানেন কেউ কেউ জানেন না, কিন্তু আমার হৃদয় থেকে মনে যেন ব্রজ গোপীগণ আরতি করেছিলেন। কি আরতি? এ প্রভু আহা এক পল তো তুমি থেকে যাও, বলে বলে নিয়মে শুনো চক্ষুষা প্রাভিসাইতম সুন্নাইতম গোবিন্দ বিহরণ নামে। এক পল না দেখলে, এক চোখের নিমেষ না দেখলে গোবিন্দকে ব্রজ গোপীগণ ঠিক থাকতে পারতেন না, রাধারানী ঠিক থাকতে পারতেন না। সেই জন্য এর নাম হচ্ছে আরতি। আমাদের দিন রাত তার চরণে আরতি করতে হবে, মানে হৃদয়ে দিয়ে আহা যে তোমাকে যেন জন্ম জন্ম না বলি আরতি করতে থাকুন। চরণ থেকে নাভি মস্তক আর জানাতে থাকুন হে গোবিন্দ তোমার জন্য জন্ম জন্ম, হে মাধব হে রাধা মাধব জন্ম জন্ম যেন তোমার সেবা করতে পারি। নিতাই গৌর হরি। জয় জয় নিত্যানন্দ বাবা।